Hi everyone, welcome back to my page after so long time. I know that আমার এর মধ্যে একটা ভিডিও করার পড়তে ছিল না, এক্সামও চলতেছে ফাইনাল, দ্যাটস ওয়াই টাইম দেওয়া হচ্ছিল না একদমই। তো এক্সাম শেষ হয়নি, তাও মনে হইলো একটু শাড়ি পরে একটু অন্যরকম লুক রিক্রিয়েট করি। তো আমি আজকে একটু তামিল লুক রিক্রিয়েট করব। তামিল কাইন্ড লুক, তামিল লুক, তামিল টাইপের লুক। তো লেটস স্টার্ট ইট। তো আমি আজকে তোমাদের সাথে each and everything প্রোডাক্টের ডিটেলস দিয়ে একটা টিউটোরিয়াল শেয়ার করবো। তো লেটস স্টার্ট। ময়শ্চারাইজারটা ইউজ করে নিব, সব কিছু ডিটেলস ক্যাপশনে দিয়ে দেওয়া হবে। মেক শিওর মেকআপের আগে যে তোমার স্কিনটা ভালোভাবে ময়শ্চারাইজ করা আছে, আর না থাকলে করে নিবা। মেকআপ স্টার্টের আগে মেকআপটা বসার জন্য তোমার স্কিনটাকে প্রিপেয়ার করা অনেক ইম্পর্টেন্ট। পারলে তোমরা আইস কিউব বা আইস ওয়াটারে তোমাদের স্কিনটা বা ফেস সোক করে নিবা, যাতে ভালো করে মেকআপ বসে। এটা আমি নর্মালি করি, বাট এখন করবো কথা। এখন উইন্টারে তোমাদের করার দরকার নেই। যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারা করতে পারো, বাট যাদের অয়েলি কম্বিনেশন স্কিন বা ড্রাই স্কিন তাদের কোনো দরকার নেই এটা করার, কজ অলরেডি আমাদের স্কিন উইন্টারের সময় ড্রাই থাকে। আমার সানস্ক্রিন ইউজ করবো, যে কোনো জায়গায় যাওয়ার আগে সানস্ক্রিন মাস্ট। আই ইউজ মাই প্রাইমার হুইচ ইজ নোট স্কিন পারফেক্ট প্রাইমার। আমি ইউজুয়ালি কোনো জিনিস চেঞ্জ করতে পছন্দ করি না, কজ আমার সেন্সিটিভ স্কিন। তো আমার যেটা স্যুট করে সেই জিনিসটা আমি বছরের পর বছর ইউজ করি, চেঞ্জ না করে। ক্যারেক্টার ফর মাই ডার্ক স্পটস। স্কিন কার্টিং করতে করতে তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করি। সেটা হচ্ছে যে তোমরা যখন কারেক্টার ইউজ করবা তখন মেক শিওর হয়ে নেবা যে তোমাদের ডার্ক স্পটস আর ডার্ক সার্কেল কতটা ডিপ। সেই অনুযায়ী তোমরা কারেক্টার চুজ করবা। যতটা ডার্ক তোমাদের সার্কেল আর স্পটস ততটা ডার্ক তোমরা কারেক্টার নেওয়ার চেষ্টা করবা। অনেক টাইপের ক্যারেক্টার আছে, অনেক শেডের, অরেঞ্জ, রেড, গ্রিন। আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে একটু ন্যাচারাল টাইপের, আমি এটা পছন্দ করি। আর আমার মনে হয় যে আমার ডার্ক সার্কেল বা ডার্ক স্পটস অতটা বেশি নাই, আছে, অস্বীকার করতেছি না, আমার মনে হয় অনেক আছে, বাট তাও যদি মনে হয় যে এটা দিলেই আমার হয়ে যায়। তো অবশ্যই যতটা তোমাদের ডার্ক সার্কেল তার জন্য একটা ক্যারেক্টার ইউজ করবা, না হলে আফটার যখন তোমরা কনসিলার ইউজ করবা আর ফাউন্ডেশন ইউজ করবে তখন দেখবো তোমাদের স্পটসগুলো, ডার্ক স্পটস বা ডার্ক সার্কেলগুলো জায়গাগুলোতে গ্রে হয়ে আসে, হোয়াইট না গ্রে। তখন জিনিসটা দেখতে অনেক বেশি বাজে লাগে। তো যখনই তোমরা কোনো ভালো একটা মেকওভার নিবা তখন মেক শিওর হয়ে নিবা যে তোমাদের ক্যারেক্টার ওটা হচ্ছে তোমাদের শেড অনুযায়ী ঠিক আছে কিনা। তাহলেই দেখবা তোমাদের এই ডার্ক সার্কেল বোঝাই যাবে না, মনেই হবে না যে তোমাদের ডার্ক সার্কেল আছে। Then I use my foundation which is Wet n Wild Photo Focus Foundation Matte. Then I use my loose powder. লুজ পাউডার ইউজ করারও সঠিক নিয়ম আছে। সেটা হচ্ছে যে তোমাদের পাউডার যদি এরকম থাকে বা কোথাও এভাবে ঢেলে নিবা, নিয়ে ট্যাপ 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 করে, নট ডিরেক্টলি, এভাবে ইউজ করা যাবে না। একটু আমরা ছেটে নিব, নিয়ে আমাদের হাতের এখানে রেখে এক্সট্রা যে পাউডারগুলো ওটা এখানে রেখে দেবো। এভাবে নিয়ে ইজ ডান। তো আজকে আমরা কন্ট্রোলটাও পাউডার কন্ট্রোল করবো আর ব্লাশটাও পাউডার ব্লাশ করবো, কজ আমার মন চাচ্ছে এটাই করতে। তোমরা যদি পাউডার কন্ট্রোল আর পাউডার ব্লাশ লিকুইডটা ইউজ করো দুইটাই, তো সেই ক্ষেত্রে তোমরা পাউডার অ্যাপ্লাই করার আগেই এটা ডান করে ফেলবা কন্ট্রোল আর ব্লাশ দিয়ে, যাতে পরবর্তীটা তোমাদের জন্য প্রবলেম না ক্রিয়েট করে আফটার পাউডার অ্যাপ্লাই। তো আমরা চলে যাই এখন আইয়ে, একটু নোড গোল্ডেনের মধ্যে করার চেষ্টা করবো। তো লেটস সি কি করা যায়। আই লাভ দিস কালার। আজকে যদি এটা অ্যাপ্লাই না করি সম্ভব না। চুজ এটা দিয়ে স্টার্ট করবো, একদম পাউডারি একটা কালার। আমি স্পেসিফিকভাবে কোনো রুলস ফলো করি না আমার আই মেকআপের টাইম, বিকজ আমার যখন যেটা মনে আসে সেটাই করি। হ্যাঁ, বেস মেকআপের ক্ষেত্রে একটু তোমার স্টেপসগুলো ফলো করতে হবে, এটা মাস্ট, কিন্তু আই মেকআপের ক্ষেত্রে না করলেও হবে, জাস্ট পারলেই হয়েছে। হাই লুকটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। আমি ফার্স্টে হচ্ছে এটা অ্যাপ্লাই করেছি এটার জন্য, দেন আমি এখন এটা নিচে দেওয়ার জন্য।
যে ওয়েডিং গেস্ট হিসেবে তোমরা এই লুকটা কিন্তু ক্রিয়েট করতে পারো। খুবই সুন্দর একটা লুক হবে, সোবার প্লাস গর্জিয়াসের মধ্যে। নিচটা আমরা একটু হাইলাইট করার চেষ্টা করবো, বেশি না, একদম হালকা একটু ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে জাস্ট একটু হাইলাইট করবো আগে, একটু গোল্ডেন কালার দিয়ে, গোল্ডেন প্লাস একটু ল্যাশটাকে কার্ল করে নেব। তো আমি আজকে এই ছোট্ট ল্যাশটা করবো। ল্যাশ পরলে চোখের মেকআপটা কতটা ডিফারেন্ট লাগে দেখো তোমরাই। আই লুকগুলো এত সুন্দর হয় মাঝে মাঝে, নিজের লুক নিজেরই এমনি থাকতে বলছে, মানে মনে হয় কিছুই না করি, এভাবেই থাকি। নোটের কন্ট্রোলটা ইউজ করবো। এই কন্ট্রোলটা এত বেশি ডিপ। Let's start with lipsticks. I have lots of lipsticks, but কোনটা ইউজ করবো জানি না, কনফিউজড। আমার মনে হয় আমি আমার লাইফে যতটা আই লুকে কনফিউজড হয়েছি তার থেকে বেশি কনফিউজড হয়েছি লিপস্টিকের ক্ষেত্রে। আমি কোনোভাবে বুঝি না যে মানে কোনটা আমাকে মানাবে। আমি সবসময় নোডের মধ্যে চলে যাই, ডিপ ট্রাই করার করতেছি, বাট মানায় না আমাকে। তো এগেইন আজকেও নোড। নোটের মেকআপ ডান। এখন ভালো হচ্ছে আউটফিটে, তো আউটফিটে চেঞ্জ করে আসি। তো গাইস আই এম রেডি। কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাবা। ভালো লেগে থাকলে তোমরা যদি আমার লুকটা রিক্রিয়েট করতে চাও অ্যাজ এ ওয়েডিং গেস্ট হিসেবে, প্লিজ রিক্রিয়েট ইট। তোমাদেরকে অনেক সুন্দর লাগবে যেমন আমাকে লাগতেছে। নিজের প্রশংসা নিজে করতেছি, কজ আমার নিজেকে নিজের খুবই ভালো লাগতেছে।